বাস ধরতে পারি নাই, অটো মেট্রো দিয়ে ইয়েতে গেছি উত্তরে, ওখানে অটো নাই, আমরা আজকে আমি ভার্সিটিও যাইতে পারি না। কিছু বলছি, আমরা বলছি আমাদের কর্ম দিতে হবে, এই অটো রিক্সার পারমিশন দিতে হবে, বৈধতা দিতে হবে। লোক বসে আসলাম, ঘিরাও দেওয়া পিটানো হয়েছে, 15-20 জন লোকের আহত করা হয়েছে। পুলিশ আছে অনেকক্ষণ ধরে কিছু বলে না, সেনাবাহিনী আসার পরের থেকে আমাকে মার শুরু করে দিচ্ছে। আগে আমাকে পদ্ধতি করে দে, আমরা কিভাবে চলবো, আমাকে চাকরি বাকরি দিয়ে দে। করা যায় না, একটা মানুষ যে রাস্তা পার হবে, পার হইতে পারে না। যে দেশের থেকে মাল পাতিগুলো আসতেছে, এই ইম্পোর্ট বন্ধ করো তোমরা, আগে ডাইরেক্ট বন্ধ। আন্দোলন কিছু করো, এটা না জানে বাড়ি আরম্ভ করছে। কি ব্যাপারটা? আমরা কি মানুষ না? আমরা গরিব কি মানুষ না? কারণ আমি তো ওই অটো রিক্সায় যাই না, অটো রিক্সায় গেলে মানুষ ক্ষতি হয়ে যায়। আমাদের দাবি ঠিক আছে, আপনারা যদি বলেন যে অটো রিক্সা অবৈধ, সব অবৈধ যদি এই মুহূর্তে আমাদের অন্য বন্ধ আমরা কি করবো? চুরি করতে হবে না, টাকা বিতরণ করবো। আমাদের বলছে যে পলিটিক বন্ধ, একটা ব্যাখ্যা আছে, ওদের একটা আমাদের অটো বন্ধ করতে হবে। আমাদের অটো ব্যক্তিকে অন্য কিছু দেখায় আমরা করি, আমরাও গরিব, আমরা কাজ করে খাবো। আমাদের কিস্তিতে টাকা উঠে গাড়ি কিনছি ভাই, আমরা গরিব, আমরা হয়তো চুরি করতে পারবো, টাকা দেবো। আমাদের মধ্যে জ্ঞান বয়স করবো, এই যে এতটুকু একটা বয়সে আমরা যদি গাড়ি চালাই, আমরা কাজ করে খাই ভাই, আমরা কোনো চুরি চিন্তা করি না। এখন বলবেন অবৈধ, অবৈধ সরকারও তো ছিল, সরকারি ফ্লাইওভার করছে ভাই, আপনি পারবেন এই ফ্লাইওভার ভাঙতে? হাসিনা ফ্লাইওভার করছে, আপনি তো পারবেন না ফ্লাইওভার ভেঙে দিয়ে। সরকার অবৈধ, 1000 নোটের মধ্যে মুজিবের ছবি আছে, সব ছিঁড়া ভাই, সব ভেঙে লাগবেন। আপনারা 1000 নোটগুলো টাকা ছিঁড়ালেন, আমাদেরকে এখন বলে যে আমরা আমাদের দাবি একটাই, অটো রিক্সা চলতে দিতে হবে। আমাদের দাবি একটাই, আমরা কেউ কিস্তিতে গাড়ি কিনছি, ভাড়া গাড়ি চালায়, কেউ একটা ফ্যামিলিতে 10-12 জন লোক চলে একটা অটো গাড়ি চালায়। তা আমাদের দাবি একটাই, অটো রিক্সা চলতে দিতে হবে। আমাদের মহাসড়কে না দেয়, গলি গলিতে আমাকে চালা দিতে হবে, একটা এরিয়া আমাকে দেখা দেবে, এরিয়ার বাইরে আমরা যাবো না, আমরা মহাসড়কে উঠবো না। আমরা তো ঋণ কইরা তো আমরা গাড়ি কিনছি, আমরা তো কেউ বাড়ির থাকি আনছে টাকা, কেউ ওই ধর বন্ধ কোনো জিনিস গয় না বলে বন্ধ করে কিস্তির টাকা দিন হলো আমার 1000 টাকা কিস্তি, 500 টাকা কিস্তি, আমার বউ বাচ্চা বাঁচে, তারপর কিস্তি দেওয়া লাগে। আমরা তো ওটা তো এমনি জিনিসটা আসে নাই, সরকার অর্ডার দিছে, তারপর এই জিনিসটা আইছে, এমনি জিনিসটা আইছে, ওটা শেখ হাসিনা অর্ডার দিছে, সেই শেখ হাসিনা পতন করলো, তারপরে দেশের গন্ডগোল পাইতে গেল। 70,000 টাকা দিয়ে গাড়ি কিনছি, বিহেভিয়ার উঠতে না, বিহেভিয়ার উঠতে না উঠে দেখ, আঙ্গ তো একদম মহল্লা চলতে দিব, রং অনেক রুট আছে না, ওই উঠতাম, বিহেভিয়ার উঠলাম না, এটা নিষিদ্ধ করুক, একবারে পুরা নিষিদ্ধ করে দিচ্ছে। তাহলে আঙ্গুর পেটে কি আঙ্গুর মারি, আঙ্গুর তুই দেখ, আমরা অসুস্থ আঙ্গুর লাগে, তো আঙ্গুর কি করবো, সরকারে করুক। আমরা যারা অটো চালাচ্ছি, আমরা তো অন্য কাজ করতে পারলি, তো আমরা কাজ পালি তো অন্য কাজই করি খাতাম। এখন যদি সবকিছুই বন্ধ করে দেয়, সড়ক মড়ক জানে যা মনে করেন অলি গলি যদি বন্ধ করে দেয়, তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। এখন ইম্পোর্ট বন্ধ করে না, আবার অটো রিক্সাকে মানে বলছে যে হঠাৎ করে যে না বন্ধ, কিন্তু আগে মূল স্থান তো আগে বন্ধ করা লাগবে। মূল স্থান তো বন্ধ না করলে তো অটো রিক্সা তো এমনিতেই চলবো। আজ আপনি অটো ব্যাটারি নিয়ে যাচ্ছেন, আবার তো ব্যাটারি নিয়ে চলে আসছে। এখন আপনাকে এখন বিষয়টা হলো যে যদি অটো চলতে না দেয়, আগে মূল স্থান আগে বন্ধ করুন, তারপর দিয়ে হঠাৎ করে সবকিছু এটা সমাধান হয় না। অবশ্যই তারা একটা সময় দিবে, যে সময়ের ভিতরে আপনারা কাজ করেন, এই সময়ের ভিতরে আপনারা পরবর্তীতে যেন বলতে না পারে যে না এই কারণে। ছাত্রদের সাথে কি আমরা মিছিল করি নাই? ছাত্রদের সাথে কি আমরা রাজনীতি করি নাই? আমরা কি মাঠে নামি নাই? ছাত্ররা লয়ে আমরা অটোর ব্যাটারি লয়ে জায়গা, এই দুইটা ব্যাটারির দাম হলো 20,000 টাকা। আমরা 20,000 টাকা কামাইলে 6 মাস লাগে, 6 মাস লাগে 20,000 টাকা জমাইলে। ভাই আমি 1 মিনিট মানে এই অবস্থা। আমরা তো আর মহাসড়কে আমরা উঠতেছি না, যারা উঠতেছে তাদেরকে ব্যাটারি নিয়ে যাইতেছে, কিন্তু আমাদের অলিগলিতে যারা উঠতেছি, আমরা অলিগলিতে চালাইতেছি, ওদের ব্যাটারিগুলো নিয়ে যেতে। ব্যাটারি কেন সরকার কি টাকা কম আছে যে আমাদের ব্যাটারিগুলো নিয়ে যাবে? সরকার যদি টাকা কম হয় আমরাও ট্যাক্স দিব, সমস্যা কি? অন্যজনের মতো আমরাও ট্যাক্স দিব বছরে, আমাদের তো কোনো প্রয়োজন নেই, আমাদের কেন ব্যাটারি নিয়ে যাবে? কেন আমাদের উপরে এত অত্যাচার হবে? এটা তো অন্যায়।
আমরা কিস্তিতে নিয়ে গাড়ি কিনছি। আমরা আরো কত গরিব আছে মানে দিন যাচ্ছে ওই লোকে কি করবো? হ্যাঁ, এই যে এই মাল দিগানে আসছে স্যার, এই মাল দিগানে আসছে, এটা কি সিলেট স্যার আসছে